মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর সে এসেছিস তুই? আয় আয় দেখি। বাবা, আমাদের রাধা রানী যে, কতদিন পর তোর এই চাঁদপানা মুখখানা দেখতে পেলাম। খুব রাগ করে আছে কিন্তু তোর উপরে। এতদিন আসিসনি কেন? আচ্ছা, এসেই যখন পড়েছিস একখানা গান ধর দেখি, ধর। না গো রসিকা দিদি, আজকে আমি গান করব না। আমার মন মেজাজ একদম ভালো নেই। তাই বলি আমার রাধারানীর মুখে অমন শ্যামকালো মেঘের ছায়া কেন? তোর শরীর টরীর ঠিক আছে তো মা? শরীর একদম চাঙ্গা আছে, আমার মাথাটা তেতে আছে। সে কি? আয় বস। আয় তুই আয় বস। বস। বল কি হয়েছে এবার বল দেখি। তোর মনখানা অমন উচাটন হয়ে আছে কেন? বাড়িতে একটা বিরাট ঝামেলা হয়ে গেছে গো। টাকা পয়সা টানাটানি চলছিল বলে আজ বাড়িটা শুটিং এর জন্য ভাড়া দিয়েছিলাম। সে যত বড় হতাই হোক না কেন, তাই আমার কাছে সুপারস্টার দেখিয়ে লাভ নেই। এই অপমানটা আমি কিন্তু পার্সোনালি নিলাম। এত বড় স্টার, এত নামডাক, এত ক্ষমতা, কোথায় বুঝবে যে আমাদের উপর অন্যায় আবদার করা হচ্ছে? তা না, প্রতিবাদ করবে সেটা করলো না, উল্টে নিজেদের চেলা চামুন্ডাতে লেলিয়ে দিল। তুমি জানো আমার বাবার গায়ে হাত দিয়েছে, আমার বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, সারা বাড়ি ভাঙচুর করে ফেলেছে। ইচ্ছে করছে আমার বাবার অপমানের উপযুক্ত জবাব দেওয়াই তো উচিত। আরে বাবা, বাবার গায়ে হাত তুললে কোনো মেয়ের মাথা ঠিক থাকে? সেটাই তো কথা। কিন্তু আমার এত ক্ষমতা কোথায় বলো তো? ও তো এত বড় স্টার, এত লোক বল, ওর একটা কথায় এতগুলো লোক আমাদের উপর চড়াও হয়ে গেল। আমি কি করে সাইজ করবো এই লোকটাকে? বুকের বলটাই তো আসল রে আরশি। শক্তি গায়ে থাকে না রে আরশি, শক্তি থাকে মনে। শোন রে মা, আমরা যতই ক্ষুদ্র হই না কেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাটা মানুষের কর্তব্য, মানুষের কর্তব্য। হ্যাঁ রে খোকন, তোর এত অভিমান, সেই যে মা আসছি বলে বাড়ি ছেড়ে চলে গেলি, তারপর 15টা বছর কেটে গেল, তুই তো আর বাড়ি ফিরলি না রে বাবা। যে যাই বলুক, আমি জানি তুই বেঁচে আছিস। তোর হাতে যে দীর্ঘায়ু লেখা আছে। ফিরে আয় বাবা, ফিরে আয়। আমি আর কদিন আছি, মরার আগে যদি জল না পাই আমি যে মরেও শান্তি পাবো না। তুমি আবার সেই ছোটকার কথা ভেবে কাঁদছো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।